আচ্ছা বলুন তো, এরকম কচি বেগুনের সাথে যদি নদীর বোয়াল হয় তাহলে খেতে কেমন লাগে? তো বেগুনগুলো দেখে আমার কেমন যেন মনে হচ্ছে পেয়ারার মতো, এত কচি। আমি অবশ্য ধুয়ে রেখেছি দেখে একটু কালো কালো হয়েছে। যখন আমি কাটলাম এটা এত সুন্দর ছিল। তো চলুন আমি দেখাচ্ছি। আজকে এই বোয়াল দিয়ে রান্না করব সেই বেগুন। এটা কিন্তু নদীর বোয়াল। তো ভাবতেই পারছেন মজাটা কেমন হবে। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো হলুদ। আর আমার হলুদটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচের একটু কম রেখেছি, ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী। ধনিয়া গুঁড়া দিচ্ছি এখানে হাফ টিস্পুনের মতো। তো এরপরে এর মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে 5-6 ফালি কাঁচামরিচ। সাথে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট এখানে 1 টেবিল চামচের মতো। লবণটা দিচ্ছি পরিমাণ মতো। এবারে হালকা নাড়াচাড়া করে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি জাস্ট 2 মিনিট। তো আমার মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেই বোয়াল মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়ে গেছে। তো এবারে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে জাস্ট এর মধ্যে হালকা একটু পানি দেব, জাস্ট হাফ কাপের মতো। তো এটাকে দিয়ে সুন্দর করে আমি এই মাছটাকে কষিয়ে নেব। আর মাছ রান্নার স্বাদের ক্ষেত্রে বলবো কষানোটাই কিন্তু মেইন। ভালোভাবে মাছ কষানো না হলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করছি। তো আমি এখানে সামান্য পানি অ্যাড করেছি। এবার এটাকে ঢাকনাতে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার মাছের মধ্যে কি অবস্থা। এটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, এখনও কিন্তু পুরোপুরি কষানো হয়নি। তো এই অবস্থায় আমি যে কাজটা করি, আমি মাছ বরাবর যখন মাঝামাঝি কষানো হয়ে যায় ঠিক ওই পর্যায়ে আমি সবজিটা দিয়ে থাকি। এতে করে সবজিটাও মাছের সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। তো আমি সবজিগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে এটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। তো ফিরে আসলাম 5 মিনিট পর, দেখি কি অবস্থা। তো আমার কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর আমি নাড়াচাড়া করে মাছগুলোও উপরে দিয়েছি যাতে ভেঙে না যায়। তো আমি সব সময় এইভাবে একটু নাড়াচাড়া করে দেই, তাহলে আর কি ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো এর মধ্যে আমি ঝোল সুরার জন্য যতটুকু পানি অ্যাড করা প্রয়োজন আমি ততটুকুই করছি। তো এর মধ্যে আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করছি, যাতে এটা একটা পর্যায়ে চলে আসে যতটুকু আমি সুরা বা ঝোল সুরা চাই। তো দেখতেই পাচ্ছেন কতটুকু আমি পানি অ্যাড করেছি। তো এবারে আমি এটাকে আরও 10 মিনিট কুক করে নেব, তারপর এটাকে নামিয়ে ফেলছি। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো এই তো হয়ে গেল কিন্তু আমার সেই বোয়াল মাছের রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।